হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আড্ডা 247 বেঙ্গলি। সবাইকে স্বাগত আমাদের চ্যানেলে, সবাইকে গুড মর্নিং। আমি অপূর্ব তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আজকে স্পোকেন ইংলিশের ক্লাস। আজকে আমরা শিখবো কী করে সহজেই আমরা সেন্টেন্স তৈরি করে নিতে পারি। অর্থাৎ আমরা যখন কোনো কথা বলি, সেটা হয়তো একটা বাক্য, তো সেই বাক্যটা আমরা ইংরেজিতে কী করে আমরা তৈরি করবো বা খুব সহজে কী করে মাথার মধ্যে ভেবে ফেলবো, সেটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো। তো তোমাদের আজকে 77% ডিসকাউন্ট চলছে, তার সাথে ডাবল ভ্যালিডিটি। অবশ্যই আমার কোড দিয়ে তোমরা নিজেদের পছন্দ মতো কোর্স, লাইভ ক্লাসেস, টেস্ট সিরিজ, ইবুক এগুলো কিনে নিতে পারো। তো তোমরা এখানে 77% ডিসকাউন্ট, তার সাথে তোমরা পাবে ডাবল ভ্যালিডিটি। আমার এই কোডটা দিয়ে তোমরা যে কোনো রকম কোর্স পারচেস করতে পারো। চলো, তো আজকের আমাদের থট অফ দ্য ডে হচ্ছে পিপল উইল থ্রো স্টোনস অ্যাট ইউ। তোমার দিকে মানুষরা ঢিল ছুড়বেই, তোমাকে বলবে যে তোর দ্বারা ইংলিশ বলা হবে না, তুই ইংলিশে কথা বলতে কোনোদিনই পারবি না। তোমাদেরকে বলবে সেগুলো পাথর ছুটছে। ডোন্ট থ্রো দেম ব্যাক, তাদেরকে রিপ্লাই করার দরকার নেই, তাদেরকে ওই পাথরগুলো আবার ছুঁড়ে তাদেরকে মারার দরকার নেই। তুমি সেই অপমানগুলোকে জমাও, কালেক্ট দেন, সেই সমস্ত পাথরগুলোকে কালেক্ট করো অ্যান্ড বিল্ড অ্যান এম্পায়ার। কালেক্ট দেম অল অ্যান্ড বিল্ড অ্যান এম্পায়ার। নিজের সাম্রাজ্য নিজে তৈরি করো। যারা যেগুলো বলছে সেগুলো শোনো, সেগুলো ডিমোটিভেশনগুলো নিয়েই নিজের আত্মবিশ্বাস গড়ে তোলো। যে ডিমোটিভেশনগুলো দিচ্ছে তখন বলো, যখনই তোমাকে বলবে তুই শিখতে পারবি না, তুমি নিজেকে বলো হ্যাঁ, তার মানে তো আমি শিখতে পারবোই, একবার তো দেখতেই হচ্ছে। তো সবসময় যখনই তোমাকে কেউ কোনো অপমান করবে, তার দিকে রিপ্লাই করার দরকার নেই। সেই অপমানটাকে সেটাকে একটা বড় সাম্রাজ্য বা নিজেকে আরও বেশি অ্যাডভান্স করে তুলতে হবে। তাহলে চলো, আজকে আমাদের প্রথম যেটা কথা, সেটা হচ্ছে স্পিচ এবং সেন্টেন্সের মধ্যে পার্থক্য কী। স্পিচ তো সেটা হচ্ছে বাক্য, সেন্টেন্স তো লিখি। হ্যাঁ, একই জিনিস। যখন আমরা খাতায় লিখছি বাক্যটা, তখন ওটা সেন্টেন্স। যখন আমরা মুখে বলছি, তখন ওটা স্পিচ। তার মানে আমরা যদি সেন্টেন্স তৈরি করতে শিখে যাই, তাহলে আমরা স্পিচ তৈরি করতেও শিখে যাব। প্রথমত, যে কোনো সেন্টেন্সে যে কাজ করে, অর্থাৎ কোনো কাজ ছাড়া তো সেন্টেন্স হতে পারে না। তুমি যদি বলো যে আমি একটি সুন্দর ছেলে, তাহলে আমি একটি সুন্দর ছেলের সাথে ইজ ভার্বটা, অর্থাৎ হয় ভার্বটা, আমি হই একটি সুন্দর ছেলে, এভাবে তোমাকে বলতে হবে। বা আমরা বাংলায় যেভাবে বলি, তার সাথে আই অ্যাম হচ্ছে একটা ভার্ব। তো ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি হতে পারে না। তো এই কাজটা যে করছে সে হচ্ছে সাবজেক্ট, তারপরে চলে আসছে আমাদের ভার্ব, তারপরে আসছে আমাদের অবজেক্ট অথবা প্রেডিকেট। স্যার, অবজেক্ট আর প্রেডিকেট স্ল্যাশ দিয়ে কেন লেখা? কারণ হচ্ছে, যদি এই কাজটা, সাবজেক্টের কাজটা যে পাবে, যে রিসিভ করতে পারবে, সে হচ্ছে অবজেক্ট। যদি রিসিভ করতে না পারে, সে হচ্ছে আমার প্রেডিকেট। মানে আই হচ্ছে সাবজেক্ট, গেভ হচ্ছে ভার্ব। গেভ দিস পেন্স টু ইউ। এখানে দেখো, আমার অবজেক্ট আছে, পেন্সও আমার অবজেক্ট, আমার সাবজেক্টের কাজ, এই দুটোই রিসিভ করছে, তাহলে এই দুটো হয়ে গেল আমার অবজেক্ট। কিন্তু যদি আমি বলি আই ক্রাইড এ লট ফর ইউ, আই ক্রাইড এ লট ফর ইউ, এক্ষেত্রে ইউটা কিন্তু অবজেক্ট নয়। কারণ কি, আমি যে কাঁদছি, এর কান্নার ফলাফল কিন্তু এ পাচ্ছে না, পেলে কিন্তু ফিরে আসতো আমার কাছে, তাই না? ওর জন্য এত কেঁদেছি, কিন্তু তো আসবে না। তো ক্রায়েড আমাদের কি, এই ক্রায়েডের যে ফলাফল, সেটা হচ্ছে আমার সাবজেক্ট নিজেই ভুগছে। আমি ভুগছি, কাঁদছি, আমারই চোখ ফুলছে, আমারই বুক ব্যথা হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে। তাহলে এই হচ্ছে আমাদের সাবজেক্টের উপর ফলাফলটা ফেলছে আমাদের ভার্বের। তাহলে এটা আর কোনো অবজেক্ট নাই, এটা হচ্ছে পুরোটাই প্রেডিকেট। প্রেডিকেট হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের ব্যাপারে যে বলে সে হচ্ছে প্রেডিকেট। যেরকম হচ্ছে হি ইজ বিউটিফুল, এখানে বিউটিফুলের যে কাজটা, হওয়ার কাজটা, এটাই তো ভার্ব। সুন্দর হওয়ার কাজের ফলাফল এই পাচ্ছে, এর কোনো অবজেক্ট নেই, এটা হচ্ছে আমার প্রেডিকেট। এবার দেখো, আমি দু ধরনের ভার্ব বসিয়েছি, যে সে যে কোনো সেন্টেন্স হতে পারে। তখন আমি গেভ বসালাম, তো গেভ, ক্রাইড এগুলোকে বলা হয় রেগুলার ভার্ব, আর ইজ এগুলোকে বলা হয় অক্সিলারি ভার্ব। তুমি এই ভার্বের জায়গায় এই অক্সিলারি ভার্ব বা ইজ, ওয়্যার, ইজ, আর, ওয়্যার, অ্যাম, এগুলো তুমি ভার্বের জায়গায় বসিয়ে সেন্টেন্স তৈরি করতে পারো। ভার্বের জায়গায় ভার্ব বসবে, অর্থাৎ অ্যাকশন ওয়ার্ড বসবে, এবং অবজেক্ট আর প্রেডিকেটের জায়গায় কি বসবে, চলো দেখে নেওয়া যাক। এবং নাউন আর অবজেক্টে কি বসতে পারে, সরি, সাবজেক্ট এবং অবজেক্টে কি বসতে পারে। সাবজেক্টে সবসময় আমাদের হয় নাউন বসে, নয়তো প্রোনাউন বসে। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম বসে, অর্থাৎ যেরকম ধরো আই, ইউ, শি, হি, দে, এগুলো হচ্ছে আমাদের প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম। যখন অবজেক্টে আমাদের নাউনও বসবে এবং প্রোনাউন বসে, তো এখানে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসবে। অর্থাৎ এখানে যদি প্রোনাউন বসে, তাহলে আমাদের
আই এর জায়গায় মি বসবে, ইউটা ইউই থাকবে, হি এর জায়গায় হিম হবে, শি এর জায়গায় হার হবে, দে এর জায়গায় দেম হবে। তাহলে আমরা অবজেক্টিভ ফর্ম বসাবো যখন আমরা অবজেক্টে প্রোনাউনটা বসাচ্ছি। এবার আমরা চলে যাব নর্মাল বা অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যেগুলো সেন্টেন্স আমরা এখন দেখলাম সেগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট অর প্রেডিকেট। তো এগুলো হচ্ছে নর্মালি আমরা যখন কোনো কাউকে স্টেটমেন্ট দিই, কোনো ইনফরমেশান দিই, কোনো কিছু আমরা বলি, নর্মাল কথা বলি, হাউ আর ইউ, আমি ভালো আছি, ঠিক আছে। তো এইগুলো জিনিস হচ্ছে আমাদের নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স। যেরকম হচ্ছে আমি ভালো আছি, বা আমি দিল্লি গিয়েছিলাম, ঠিক আছে, আই ওয়েন্ট টু দিল্লি, আমি দিল্লি গিয়েছিলাম। এই যে টেন্সের যে ব্যাপারগুলো, টেন্সের জন্য যে ভার্বের পরিবর্তন হচ্ছে, এগুলো আমরা অন্য একটা ক্লাসে শিখবো টেন্সের। আজকে শুধুমাত্র সেন্টেন্সের স্ট্রাকচারগুলো দেখে নাও, যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স এগুলো নর্মাল কথাবার্তা বলার সময় যেগুলো এতক্ষণ বলছিলাম সেইভাবে আমরা বলতে পারি। এখানে আমরা অক্সিলারি ভার্বও ইউজ করতে পারি, যেরকম হচ্ছে আই অ্যাম ভেরি বিজি। তো এটাও কিন্তু আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি কাউকে একটা খবর দিচ্ছি যে আমি এখন বিজি, এখন বাড়িতে ভাই আসিস না, তাহলে আই অ্যাম ভেরি বিজি নাও। তাহলে এখন কি হচ্ছে যে আমি এটা অক্সিলারি ভার্ব ইউজ করতে পারছি, এটাকে পাস্ট টেন্সও করতে পারো। যেরকম হচ্ছে আই ওয়াজ ইন নিউ ইয়র্ক, আমি নিউ ইয়র্কে ছিলাম। তাহলে এটাও হচ্ছে আমি কবে ছিলাম, যেটা অতীতকালের জন্য আমি বলছি। ফিউচার টেন্সের জন্য বলতে পারো আই উইল গো টু ইয়োর হাউস, আমি তোমার বাড়ি যাব। তাহলে সেক্ষেত্রে দেখো আমি উইল দিয়ে যেভাবে ফিউচার টেন্স লিখে সেভাবে করেছি। তো এই হয়ে গেল নর্মাল বা অ্যাসার্টিভ সেন্টেন্স। আমরা যে কোনো রকম কথা বলার সময় এগুলো ইউজ করতে পারি নর্মাল কথা বলার জন্য। এবারে আমরা চলে যাব নেক্সট। ধরো তোমাকে বলা হলো যে আমি তাকে চকলেটগুলো দিয়েছিলাম, তো তুমি বলবে আই গেভ হিম দিস চকলেটস। কিন্তু এই সেন্টেন্সটাকে তুমি যদি এভাবে লেখো আই গেভ চকলেটস, তখন করে দিতে হবে টু হিম। যদি হিমকে পরে রাখো চকলেটের, তাহলে টু হিম করতে হবে। যদি আগেই তুমি হিমকে আনতে চাও, তাহলে গেভের পরে নর্মালি হিম বসে যাবে। আই গেভ হিম দিস চকলেটস, আই গেভ দিস চকলেটস, বা তুমি বলতে পারো চকলেট যাই হোক না কেন, দিস চকলেটস টু হিম। তো এই দুভাবে আমরা সেন্টেন্সটাকে নর্মালি বা অ্যাসার্টিভলি আমরা বলতে পারি। এরপরে আমরা চলে যাব ইন্টারোগেটিভ সেন্টেন্সে, অর্থাৎ কেউ যখন কাউকে কোশ্চেন করে এবং তার পরিবর্তে একটা অ্যান্সার দেয়। তো এক্ষেত্রে আমরা কি করব, আমরা প্রথমে বি ভার্বটাকে অর্থাৎ অক্সিলারি ভার্বকে সামনে আনবো, তারপরে সাবজেক্টকে আনবো, তারপরে মেন ভার্বের নর্মাল ফর্ম, তারপরে আমরা অবজেক্ট বা প্রেডিকেট। সবসময় যে মেন ভার্বের নর্মাল ফর্ম বসবে তা নয়। ধরো বলছে তুমি এখন কি করছো, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। তাহলে আমি WH ওয়ার্ড দিয়ে আমি কোশ্চেন তৈরি করতে পারি, আমরা জানি। হোয়ার আর ইউ গোয়িং, হোয়াট আর ইউ ডুইং, এগুলো করতে পারি। তখন আমি কি করি দেখো, বি ভার্বটাকে আগে, তারপরে সাবজেক্ট, তারপরে দেখো যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে সেই জন্য ডুইংই রাখতে হবে, কিছু করার নেই। যদি তুমি করো হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু, এই ডু এর জন্য বি ভার্ব ডু, তাহলে ডু ইউ ডু। হোয়াট ডু ইউ প্লে ইন ইভিনিং, তুমি সন্ধেবেলা কি খেলো। তাহলে কি করলাম, হোয়াট, তারপরে হচ্ছে প্লে এর জন্য আমি ডু করলাম, ইউ এর জন্য ডু হলো, যদি থার্ড পার্সন সিঙ্গুলার তাহলে ডাজ হয়ে যেত। তাহলে হোয়াট ডু ইউ প্লে ইন ইভিনিং, আই প্লে ফুটবল ইন দ্য ইভিনিং, উত্তর হয়ে গেল। তাহলে আমরা এখানে যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করব, আমাদেরকে এই বি ভার্ব সাবজেক্ট মেন ভার্বের এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। তুমি বি ভার্ব দিয়েও সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারো। যেরকম হচ্ছে আর ইউ গোয়িং টু মার্কেট, যেহেতু কন্টিনিউয়াস টেন্স ওই জন্য আমি গোয়িংটাই রাখতে হবে। যদি পাস্ট টেন্স হয়, ডিড ইউ গো টু মার্কেট, তুমি কি মার্কেট গেছিলে। আমরা এগুলোর অ্যান্সার থেকে পেতে পারি খুব সুন্দরভাবে, ইয়েস আই ওয়েন্ট টু মার্কেট। তুমি ধরো বললে ইয়েস আই ওয়েন্ট টু মার্কেট। তো এটার প্রশ্ন কি হতে পারে, এটার প্রশ্ন হচ্ছে যে ওয়েন্টের জন্য আমি ডিড করলাম প্রথমে, যেহেতু পাস্ট টেন্সটাকে ডিডে নিয়ে আসলাম, তারপরে সাবজেক্ট বসলাম, তারপরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে প্রেজেন্ট এবং পাস্ট টেন্সে আমি ডিড বা ডাজ দিয়ে, ধরো তোমাকে বললাম এরকম, ডাজ হি গো টু মার্কেট, সে কি মার্কেট যায়। তাহলে কি হলো, হি এর জন্য আমি ডাজ করলাম, তারপরে সাবজেক্ট, তারপরে গো টু মার্কেট। আমরা জানি যে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়,
সিঙ্গুলার হয় তাহলে প্রেজেন্ট টেন্সে আমাদের ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হয়। তাহলে ওই জন্য আমরা গোজ থেকে ডাজ নিয়ে আসলাম। তাহলে হি গোজ টু মার্কেট হতো অ্যান্সারটা ইয়েস, হি গোজ টু মার্কেট। প্রশ্নটা হচ্ছে তাহলে গোজ থেকে ডাজ নিয়ে আসলাম, তারপরে হি, তারপরে গো হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, তারপরে টু মার্কেট। অতীতে হলে ডিড করব, যদি আমাদের ফিউচার হয় তাহলে উইল করতে পারি। উইল ইউ গো টু মার্কেট, তুমি কি মার্কেটে যাবে? উইল ইউ, দেখো বি ভার্ব, সাবজেক্ট, মেন ভার্ব, গো টু মার্কেট, তারপরে বাকিটা লিখে দাও। তাহলে এইভাবে আমরা WH ওয়ার্ড দিয়ে প্লাস বি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। এইগুলো সেন্টেন্স বাড়িতে বলা প্র্যাকটিস করো সবার সাথে, যে কোনো রকম কাজে। ধরো তোমার মা তোমাকে বললো বাজারে যা, তুমি বললে যে হোয়াট, বা তুমি বললে যে হুইচ থিংস, হুইচ, ধরো তোমাকে মা তোমাকে বলো সাবান নিয়ে আসছে, তো হুইচ সোপ ডু আই নিড টু ব্রিং, মানে কোন সাবানটা আমাকে আনাটা প্রয়োজন। বা তুমি বলতে পারো যে হুইচ সোপ ডু ইউ নিড, তোমার কোন সাবান লাগবে। হুইচ সোপ ডু ইউ নিড, তোমার কোন সাবান লাগবে, তাই না? তার মানে আমরা এইভাবে কোশ্চেন করতে পারি। তারপরে হয়তো বাবা বললো যে যা সাইকেলটা ঠিক করিয়ে নিয়ে আয়, তুমি বললে কোন দোকানে যাব, তুমি বললে হোয়ার আই, বা তুমি হোয়ার আই নয়, এগুলো মাথায় রাখতে হবে সময় বি ভার্ব। হোয়ার ডু আই নিড টু গো ফর রিপেয়ারিং দ্য সাইকেল, আমাকে কোথায় যেতে হবে আমাকে সাইকেলটা রিপেয়ারিং করার জন্য। হোয়ার ডু আই নিড টু গো ফর রিপেয়ারিং দ্য সাইকেল, তাহলে আমি সাইকেলটা ঠিক করতে কোথায় যাব। তুমি বাবাকে এভাবে অ্যান্সার দিতে পারো। তো এইগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। এবারে চলে আসি আমরা আমাদের অর্ডার, রিকোয়েস্ট, সাজেশন, অ্যাডভাইস, ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। একটু আগে দেখলে লেখা ছিল যে ধরো তুমি কাউকে কোনো একটা অর্ডার দিচ্ছ, ধরো বললে দরজাটা বন্ধ করে আয়, তো ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর অ্যান্ড কাম হিয়ার। দেখো কাম হিয়ার কি দেখতে পাচ্ছি, প্রথমে ভার্ব, তারপরেই হচ্ছে অবজেক্ট বা ভার্ব, তারপর হচ্ছে কোনো একটা প্লেস বা প্রেডিকেট। তাই প্রথমে আমাদের ভার্ব দিয়ে শুরু হচ্ছে এই সেন্টেন্সগুলো। তাহলে দেখে নিই, প্রথমে মেন ভার্ব, তারপরে অবজেক্ট বা প্রেডিকেট, ব্যাস। তুমি ধরো কাউকে অর্ডার দিলে, অর্ডার তো হয়ে গেল। রিকোয়েস্ট করলে প্লিজ কিপ সাইলেন্স, ধরো আমাদের কোর্টে জাজ বলছে রেগে, এই প্লিজ কিপ সাইলেন্স, অর্ডার কিপ সাইলেন্স, প্লিজ শান্তি বজায় রাখুন, সাজেশন দিচ্ছ। ধরো লেটস গো টু মুভি, চলো মুভি দেখে আসি, প্রপোজাল দিচ্ছ বা সাজেশন দিচ্ছ। লেটসটা হচ্ছে লেটাস, লেটটাও কিন্তু একটা ভার্ব। তাহলে এখানে রেগুলার ভার্ব দিয়ে তুমি আমাদের এই সেন্টেন্সগুলো তৈরি করতে পারো। অ্যাডভাইস দিচ্ছ, ধরো বললে ওবে ইওর প্যারেন্টস, ওবে ইওর প্যারেন্টস, নিজের প্যারেন্টসদেরকে মেনে চলো, অ্যাডভাইস দিচ্ছি, দেখতে পাচ্ছ। আর সামনের জনকেই তো আমরা এই কথাগুলো বলি। তাহলে দেখতে পাচ্ছি ভার্ব দিয়ে কিন্তু আমরা এই সেন্টেন্সগুলো শুরু হচ্ছে। ভারী অদ্ভুত ব্যাপার, সাবজেক্ট নেই, কারণ কি কাউকে একটা করতে বলছে তো সেটা এখনো করেনি, সাবজেক্ট কোত্থেকে আসবে, ভার্ব তো পারফর্মই হয়নি। তো ওবে ইওর প্যারেন্টস, তুমি অ্যাডভাইস দিতে পারো, রিকোয়েস্ট করতে পারো, সাজেশন দিতে পারো, অর্ডারও দিতে পারো। তো এগুলো কথাবার্তা যখন তুমি বাড়িতে বলবে, ইংলিশে বলার চেষ্টা করো এইভাবে। ধরো তুমি বলছো যে নিজের দাদাকে যে এই আমার জন্য একটু জল নিয়ে আয়, তুমি কি বলবে? আনা ইংলিশ কি? ব্রিং, ব্রিং মি আ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল খাওয়াও। তুমি এটাকে রিকোয়েস্টও করতে পারো, প্লিজ ব্রাদার ব্রিং মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ আমাকে একটা গ্লাসে করে জল এনে দাও, আমি খাবো। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের রিকোয়েস্ট। ধরো তুমি কাউকে পারমিশন চাইছো, সেক্ষেত্রেও তুমি ধরো বললে মে আই কাম ইন, তুমি যখন করছো মেটাও কিন্তু একটা মোডাল ভার্ব, তাহলে ভার্ব দিয়ে কিন্তু শুরু হচ্ছে। মে আই কাম ইন হলো, প্রশ্ন করছো কিন্তু রিকোয়েস্ট তো, দেখতে পাচ্ছ আমি ভার্ব দিয়ে শুরু করেছি। এভাবে তুমি করতে পারো। তুমি বলতে পারো লেট মি প্লে ইন দিস গার্ডেন, আমাকে এই বাগানে খেলতে দাও। তাহলে দেখো লেট দিয়ে শুরু হচ্ছে, তারপর দেখো অবজেক্ট, আমাকে খেলতে দাও।
এটা তুমি একটা রিকোয়েস্ট করছে বা পারমিশন চাইছো, সেক্ষেত্রেও তুমি এখানে ইম্পারেটিভ সেন্টেন্স ইউজ করতে পারো। তো দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন রকম সেন্টেন্স কিন্তু বলা খুব একটা বেশি কঠিন নয় যদি আমরা স্ট্রাকচারটাকে মাথায় রাখি। এই স্ট্রাকচারগুলো মাথায় রেখে বাড়িতে এই কথাগুলো বলা প্র্যাকটিস করো। তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো, এই কমেন্ট বক্সে তোমাকে একটা অ্যাসার্টিভ অথবা নর্মাল সেন্টেন্স, একটা ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, সে WH ওয়ার্ডই হোক বা বিভার্ব দিয়ে হোক, যা খুশি, ইম্পারেটিভ অর্থাৎ যে কোনো একটা অর্ডার, রিকোয়েস্ট, সাজেশন বা অ্যাডভাইস, এরকম কোনো একটি বাক্য তোমাকে কমেন্ট বক্সে লিখে দিতে হবে এবং অবশ্যই তোমাকে বলতে হবে যে এখানে তুমি অ্যাকচুয়ালি কি বলতে চাইছো সেটাও তোমাকে এক্সপ্লেন করতে হবে। এক্সপ্লেন না করলেও চলবে, তোমার সেন্টেন্স যদি সহজ হয় তাহলে অবশ্যই আমি বুঝিয়ে যাবো। তবে 3 রকমের এই রকম সেন্টেন্স আমাকে লিখে দিতে হবে আমাদের কমেন্ট বক্সে, এবং এ শুধুমাত্র লিখলে হবে না, সেগুলোকে কিন্তু বাড়িতে ব্যবহারও করতে হবে লোকজনদের সাথে কথা বলার সময়। তো আজকে বন্ধুরা এতটাই, অনেক অনেক ধন্যবাদ তোমাদের অ্যাটেনশনের জন্য। তোমাদের 77% ডিসকাউন্ট চলছে আমার এই কোডটা দিয়ে, তোমরা যে কোনো প্রোডাক্ট কিনে নিতে পারো। মাহাপ্যাক লাইভ ক্লাস ভিডিও কোর্স টেস্ট সিরিজ, তোমরা এরকম কিছু ইবুকও নিতে পারো। এই ইবুকটা তোমাদের গ্রামারের জন্য খুব ভালো, একটা তোমাদের বাড়িতে চলে যাবে প্রিন্টেড বই এবং 20খানা ইবুক তোমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। তোমাকে এই বইটা খুঁজতে হবে SSC দিয়ে, SSC লিখে সার্চ করবে, বইটা চলে আসবে। খুব ভালো ইংরেজির বই, তোমরা 252 টাকায় পেয়ে যাবে আমার এই কোড দিয়ে। তোমার নিজের ইমেল আইডি দেবে অবশ্যই। এবং ইংলিশ, এটাও একটা খুব ভালো বই ইংলিশে, এটা তোমাদের হায়ার বা অ্যাডভান্স ইংলিশের জন্য, যারা SSC CGL টায়ার 2 দিচ্ছ বা ব্যাংকের এক্সাম দিচ্ছ। এখানেও তোমরা একটা বই প্রিন্টেড পাবে, তোমার বাড়িতে ডেলিভারি চলে যাবে। 37খানা ইবুক তোমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। এটার দাম 321 টাকা আমার কোড দিয়ে, এবং তোমরা নিজের ইমেল আইডি এখানে দিয়ে দেবে যেভাবে বললাম। এটা তোমরা সার্চ করবে SE দিয়ে, adda247.com-এ যাবে। adda247.com-এ গিয়ে তোমরা SE লিখে সার্চ করলে এই বইটা পেয়ে যাবে, প্রিন্টেড এডিশন বলে লেখা আছে। তোমরা আমাদের জেনকম মাহাপ্যাকে চলে আসতে পারো আমার কোড Y210 দিয়ে। 2 বছরের ভ্যালিডিটি পাচ্ছ এখন 2860 টাকায় মাত্র। তো এর মধ্যে এতগুলো ব্যাচ অলরেডি আছে, আরও ব্যাচ তোমরা পাবে এর মতোই। এগুলো একটা ক্লাস নয়, এগুলো হচ্ছে একটা ব্যাচ 60-70 ঘন্টার। এগুলো তোমাদের আরও আসবে, আমার ইংরেজি ক্লাসও আসছে নতুন, তো তাড়াতাড়ি করে পারচেস করে ফেলো। তোমাদের জেনকম মাহাপ্যাক 24 মাসের ভ্যালিডিটি হয়ে গেছে, 2989 টাকায় তোমরা পেয়ে যাবে। এখন 2860 টাকায় তোমরা অ্যাপে পাবে, তোমরা ক্রোমে পাবে 2989 টাকায় আমার কোড দিয়ে। এবং তোমরা এই ইমেল আইডি, আমার ইমেল আইডি দেখতে পাচ্ছ apurvo.dasgupta@adda247.com, তোমরা এই ইমেল আইডিতে আমাকে মেল করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তোমরা আমাদের অফিসিয়াল adda247 বেঙ্গলির আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাড হয়ে যেতে পারো যে কোনো রকম আপডেটেশনের জন্য। তোমরা আমাকে মেল করতে পারো যে কোনো রকম সমস্যাতে। এবং আগামী দিনে আমরা টেন্স, বিভিন্ন রকম আরও কতভাবে কত কথা বলা যায়, স্পিকিং ইংলিশে কত স্বচ্ছভাবে বলা যায়, সেগুলো আমরা চেষ্টা করব। চলো আজকের জন্য এতটাই, গুড বাই।